ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো, দয়াল বড় ক্ষতি হলো। বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো, দয়াল বড় ক্ষতি হলো। ওরে দেখতে আসে স্বজন সুজন, ওরে দেখতে আসে স্বজন সুজন, ডোবে যখন বেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। ছেঁড়া কাপড় তাও জোটে না পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া, নতুন জামা পরে দয়াল নতুন জামা পরে। ছেঁড়া কাপড় তাও জোটে না পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া, নতুন জামা পরে দয়াল নতুন জামা পরে। ওরে নতুন কাপড় জুটবে জানি, ওরে নতুন কাপড় জুটবে জানি, ফুরাইলে বেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ, দয়াল একটু ভাবের সুখ। ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ, দয়াল একটু ভাবের সুখ। ওরে মরলে আসে ঘর বানাতে, ওরে মরলে আসে ঘর বানাতে, করে না অবহেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা। দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। আর একটু জোরে ভট্টকনকপুর সিদ্দিকিয়া আমিনিয়া মদিনাতুল উলুম মাদ্রাসা চুলকাঠি বাগেরহাটের উদ্যোগে আয়োজিত 11-12 2 দিন ব্যাপী 27তম বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি বিভাকুল মাদারিসিন আরাবিয়া বাংলাদেশের মুহতারাম খুলনা বিভাগীয় প্রধান এবং দারুল উলুম মাদ্রাসা খুলনার মুহতামিম আল্লামা মুশতাক আহমেদ সাহেব দামাত বরকাতুহু আজকে সভাপতিত্ব করবেন এবং করছেন, যেহেতু মাহফিল শুরু হয়েছে। আল্লাহ মুহতারামকে দিনের জন্য কবুল করুন, বলেন আমিন। এছাড়া গতকালকে অনেক উলামায়ে কেরাম আলোচনা করেছেন, আজকে যারা আলোচনা করবেন তাদের মধ্যে রয়েছে হযরত মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ, শাইখুল হাদিস আব্দুল্লাহ আল নোমান, মুফতি আব্দুল্লাহ ইয়াহিয়া সাহেব এবং মুফতি আমির হামজা, আর আছেন আমাদের শ্রদ্ধাভাজন হযরত মাওলানা আব্দুল্লাহ আল আমিন সাহেব।
ওনারা ধারাবাহিকভাবে এখানে আলোচনা করবেন। আমার আলোচনার সময় ছিল বেলা 12টা। আব্দুল্লাহ আলামিন ভাইয়ের আলোচনা বাদ জহর। বাদ জহর বলতে জহরের পরে ঈশার আগে উঠলেও কোনো সমস্যা নেই, ঠিক কিনা? বাদ জহর হইলে তো হচ্ছে। আমাদের মুফতি আমির হামজা ভাইয়ের আলোচনা বাদ ইয়াহিয়া, ইয়াহিয়া সাহেবের বাদ মাগরিব, এবং শাইখুল হাদিস আব্দুল্লাহ আল রহমান সাহেব আছেন চট্টগ্রামের, চুয়াডাঙ্গার মাহফুজ ভাই সহ আরো ওলামায়ে কেরাম। আমাকে 12টায় যেহেতু পোস্টারে লেখা, আমরা জবানটাকে ঠিক রাখবো এবং জবানকে ঠিক রাখার জন্য তুমুল আন্দোলন চলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ও ঈমানদারেরা, এমন কোনো কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো না। আমরা পোস্টারে লিখবো 12টায় উঠবো জহরের পরে, এটা আমাদের কথার সাথে কাজের মিল থাকবে না। অন্তত আমরা এটা ঠিক রাখবো, শুধুমাত্র টাইমের ক্ষেত্রে না, মানে সব ক্ষেত্রে। আপনি বললেন যে আসবো, আর ইনশাআল্লাহ বলে অনেকে আসবে না, তাই তো ইনশাআল্লাহ আমি মাঝে মাঝে দু একজনকে বলেই ফেলি যে আপনি ইনশাআল্লাহ বাদ দিয়েই বলেন, কারণ আপনি ইনশাআল্লাহ বলছেন মানে আপনি এটাকে একটা মানে দুষ্কৃত বা মানে একটা দুর্নীতিগ্রস্ত পরিকল্পনা নিয়ে আপনি বলতেছেন। যদিও আল্লাহ এটা বলার জন্য আমাদের তাগিদ করেছেন যে আমরা যেন ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহ নবীর কাছে ওহি পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছিল। তো আমরা ইনশাআল্লাহ এখন ওই যে উদ্দেশ্য নিয়ে বলি না, আমরা মনের মধ্যে একটা ফাঁক রেখে বলি, নেফাকি আমাদের, যে যাইতে বলছে তো যাব না। এখন কি বলা যাচ্ছে ভাই? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ মানে যাই বলেন ভাই আসবেন তো ইনশাআল্লাহ, মানে ইনশাআল্লাহ আল্লাহর পরে। এটা কিন্তু একেবারে উদ্দেশ্য প্রণোদিত। যদি বলেন যে না হুজুর আপনি মিথ্যা বলছেন, আপনারা নিজেরাই নিজেদের কাছে প্রশ্ন করে দেখেন যে ইনশাআল্লাহর ব্যবহারটা কখন করেন। আর যখন যেতে চান তখন বলেন আমি যাবো, এটা মাথায় রেখো, আমি কিন্তু যাবো, আমি কিন্তু যাবো। তখন আর ইনশাআল্লাহ ঢুকায় না, না ঢুকাইলে আবার বিপদে পড়ার ভয় বেশি। ইনশাআল্লাহ ঢুকাবেন, তবে যেন সেটা আমাদের ওই মানে দুর্নীতি বা দুশ্চিন্তা থেকে, অথবা একটা মানে এরকম চিন্তা থেকে যে যাব না বা আমরা এটা করব না, এটা খাবো না, এই জন্য ইনশাআল্লাহ বলছি, এটা যেন না হয়। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, বলেন আমিন। উপস্থিত আছেন আমাদের পরিচালক, এই মাদ্রাসার ছাত্র, শিক্ষক, মাশাআল্লাহ। তো মানে অনেক ছোটবেলায় শিক্ষা পেয়েছেন, ছোটবেলায় না হয়তো বয়স। আমাদের রফিকুল ইসলাম মাদানী মুহতারামকে, হাফিজাউল্লাহ, ওনাকে দেখলে মনে হয় ছোট মানুষ। আসলে কি ছোট মানুষ? উনি ছোট মানুষ না, উনি মানুষ যতটা ওনার কলিজা তার থেকে আরো অনেক গুণ বড়, ঠিক না ভাই? ঠিক। রফিকুল ইসলাম মাদানী হাফিজাউল্লাহ, ওনার কলিজাটা অনেক বড়। এত সাহস নিয়ে কথা বলেন যা অনেক লম্বা লম্বা হুজুররাও বলেন, ঠিক না ভাই? ঠিক। এবং উনি এই ছোট্ট মানুষটা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেভাবে সৃষ্টি করেছেন, এই মানুষটা নির্যাতনের মধ্যে ছিলেন, জুলুমের মধ্যে ছিলেন, বাতিলের কাছে মাথা নত করেনি। অনেক আলেম আছে যারা মাথাকে বিক্রি করে দিয়েছে। শেখ হাসিনা পালানোর সাথে সাথে বাইতুল মুকাররমের খতিব পর্যন্ত পালিয়েছে, মসজিদের খতিব পালিয়ে যায়, ইমাম পালিয়ে যায়। তার মানে তারা স্বৈরাচারীদের, দোসরের কাছে বা স্বৈরাচারদের কাছে, ফ্যাসিবাদের কাছে তারা তাদের ইমানকে বিক্রি করেছিলেন। এই জন্য তারা এই বাংলাদেশের তাওহীদি জনতার পরে নির্ভর করতে পারেন নাই। যখন ফ্যাসিবাদ পালিয়েছে তখন তাদের সাথে অনেক ইমাম, খতিব, মুয়াজ্জিনও পালিয়ে গিয়েছে, বলেন ঠিক কিনা? কারণ তারা আল্লাহর পরে নির্ভর করতে পারেন নাই। তারা কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল হাসিনা। হ্যাঁ, ওরা আলামিনের জায়গায় হাসিনারে মেরে দিয়েছে, যা আমাদের প্রতিপালক হাসিনা, তার কাছে মাথা নত করেছি। আমাদের জীবন, আমাদের মরণ, আমাদের কুরবানি সব হাসিনার নাম। আছে না নাই? শেখ হাসিনা কিছু বললেই সাংবাদিকদের বলায় প্রশ্ন করেন, কি প্রশ্ন আছে? কয় আপনি যে উন্নয়ন করেছেন বাংলাদেশে, পদ্মা সেতু, মেট্রো রেল, যমুনা সেতু, রূপসা সেতু, চারিদিকে উন্নয়ন আর উন্নয়ন, আমরা বেরোইলেই বাংলাদেশ মনে হয় না, মনে হয় আমেরিকা, লন্ডনে আসি, এই বলে আমার কথা শেষ করছি। কয় আপনার প্রশ্নটা কি? হ্যাঁ, এই হলো প্রশ্ন, বুঝেন? মানে তেলবাজি এত, কয় প্রশ্ন কি করবো? আপনি যা করে দিয়েছেন এনে প্রশ্নই নাই। এই তেলবাজি করা সাংবাদিকেরা এখন আছে না নাই? আজকে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটেছে। কাফি নামের একটা ছেলে, ইউটিউব, ফেসবুকে আপনারা চিনে থাকেন বা চিনে থাকতে পারেন। কারো পা চাটার জন্য এখানে বসি নাই,
পয়েন্টে কথা বলবো, পয়েন্টে আসবে। হ্যাঁ, মনে আছে আপনাদের? অনেক প্রতিবাদ, ফ্যাসিবাদের বিরুদ্ধে